কিছু একটা কথা বলবো বা দুটা কথা বলতে বলতে আমার সময় শেষ হয়ে যাবে। আপনারা অনেক কষ্ট করে শীতের মধ্যে অপেক্ষা করতেছেন, আমাদেরও একদম আরাম হয় না, আসতে কষ্ট হয়েছে না, কষ্ট করতে সবাই শরীর আছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তালা সবার কষ্টকে কবুল করেন। আল্লাহ তালা যদি কষ্ট কবুল করে আমাদেরকে মাফ করে দেন, এটা কষ্ট কি বেশি? মাফের তুলনায় কষ্ট কি বেশি? কিছুই না, ঠিক কিনা? জনগণ এই জমানায় জনগণ কি করে মুক্তি পাবে? যারা পাবলিক আছে এদের মুক্তির একটা লাইন হলো এরা তাবলিগ যাবে, ঠিক কিনা? পাবলিক কোথায় যাবে? তাবলিগ। পাবলিকের তাবলিগে মিলাতে না নেই, খালি কি আমলিগ যাবে না সবাই যাবে? পাবলিক তাবলিগে যাবে। তাবলিগ কি আছে? ফাজাইলে আমাল আছে। তাবলিগ কি আছে? তাবলিগ হলে ফাজাইলে ইলম পাওয়া যায়। তাবলিগের কিতাবের নাম হলো ফাজাইলে আমাল। এই মেহনতটা শুধু ফাজাইলের ইলম দেয়। হযরত ইলিয়াস রহমতুল্লাহ আজ থেকে প্রায় 80 বছর আগে এই কাজটা চালু করে গেছেন। আল্লাহ জানে ওনারা ইখলাসের মেয়াদ কি শেষ হয়ে গেল না আছে? এখন গন্ডগোল লেগে গেছে যদিও, তো আমরা এখন নিরাশ না, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই তাবলিগের কাজটাকে সমস্ত অমুসলিম গোয়েন্দাদের চক্কর থেকে হেফাজত করে। আমরা জানতে পারছি যে এটা নাকি ইসরায়েলের গোয়েন্দা আর ইন্ডিয়ার গোয়েন্দা লাগিয়েছে এই ইজতেমাটা বাংলাদেশে যে না হয়। আল্লাহ তাআলা ইজতেমাকে বাংলাদেশে বহাল রাখার ব্যবস্থা করেন। সমস্ত জনগণ যদি মিলে তাবলিগে যায় আর ফাজাইল শিখে ফেলে, আর আলেমদের কাছে মসাইল শিখবে, মসাইল বোঝাতে শিখবে। জেনে রাখেন, শুধু ফাজাইলের দ্বারা মুক্তি পাওয়া যায় না, মসাইল লাগে। ফাজাইল শিখলে মানুষের ভিতরে আমাদের গতি বেড়ে যায়। আমাদের কি বাড়ে? একটা লোক 3 দিন লাগায় বেনামাজি নামাজ পড়া শুরু করে, ঠিক কিনা? রোজার আগে যদি 3 দিন লাগায় তো রোজা রাখা শুরু করে, 3 দিন লাগাতে 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 হজ করা শুরু করে, ঠিক কিনা? 3 দিনের পর কথা জাকাত দেওয়া শুরু করে, 3 দিনের পর কথা আমলের গতি বেড়ে যায়। এই ফাজাইলের তাসির এলো যে মুসলমানদের আমলের গতি বাড়ায় যায়, স্পিড বাড়ায় যায়। কিন্তু মসাইল শিখলে এই স্পিডটা নিয়ন্ত্রণ চলে আসে। মসাইলের দ্বারা কি আসে? এই গতিটা নিয়ন্ত্রণে আসে। আপনারা জানেন এক্সপ্রেস রোডে যেসব রাস্তাগুলো এক্সপ্রেস রোড, হাইওয়ে, যেমন পদ্মা ব্রিজ, এই রোডে যদি গাড়ি ওঠে এত স্পিড বাড়ে, স্পিডের কারণে কি হয়ে যায়? অ্যাক্সিডেন্ট হয়ে যায়। প্রথম যখন পদ্মা ব্রিজ উদ্বোধন হয়েছে কত দাম চলে গেছে, কত মোটরসাইকেল গিয়ে গেছে, শেষ হয়ে গেছে। কারণ ওখানে উঠলে ওরা নিয়ন্ত্রণ করতে পারে না। এই জন্য সরকার করছে কি, জায়গায় জায়গায় লিখে দিয়েছে সর্বোচ্চ 60, সর্বোচ্চ 80, ঠিক কিনা? এগুলো হলো মসাইল। এগুলো কি? এই 60-80 হলো মসাইল। এই রোডে উঠলে স্পিড বাড়ে, আর মসাইল মানলে স্পিড নিয়ন্ত্রণ আসে। এখন যারা মসাইল মানে না, সরকার কিছু ক্যামেরা দিয়ে ওদের মামলা দিয়ে দেয়। ক্যামেরাম্যান ফুল দেওয়া থাকে, ভাই আপনি দাঁড়ান, কাগজ দেখান, লাইসেন্স দেখান, কী হয়েছে, আপনার স্পিড কিছু বেশি হওয়া গেছে, সমস্যা না, আপনি ছোট্ট একটা কেস খান, কি খায়, মামলা দেয় কেন? তো আপনি কেন গতি সীমা লঙ্ঘন করেছেন, আপনাকে শাস্তি খেতে হবে। তো শাস্তি খেলে এই লোককে আর বেশি স্পিড চালাবে? ওলামা ইকরামের কাছে গেলে এনারা ওই যে ফাজাইলে তারা স্পিড বেড়ে গেছে, ওরা মসাইল দিয়ে দেয়। তাহলে মসাইল না মানে এদেরকে শাস্তি দেয়, ঠিক কিনা? হ্যাঁ, এটা সোজা হয়ে যায়। এরপরে এরা যখন মশাইকদের কাছে যায়, ইসলাম হয়ে যায়, তাজকিয়া হয়ে যায়, তখন ব্রেক লেগে যায়। কি লেগে যায়? এ লোক আর গুনাহ করতে পারে না, এলে কোনো দুর্নীতি করতে পারে না, কোনো সুদ ঘুষ, কোনো খুন খারাপি, কোনো নেশা কেশা কিছু করতে পারে না, ঠিক কিনা বলে? তো 3টা জিনিস লাগে। এক তো হলো ফাজাইল লাগে স্পিডের জন্য, মসাইল লাগে নিয়ন্ত্রণের জন্য, আর তাকওয়া লাগে ব্রেকের জন্য। রাস্তায় গাড়ি চলতে গেলে গতিও লাগে, নিয়ন্ত্রণ লাগে, ব্রেকও লাগে, ঠিক কিনা? ব্রেকে ব্রেকে বেশ আছে না, লোকাল গাড়ির ব্রেক
আর কি বলে বিজনেস ক্লাস গাড়ি ব্রেক কি এক? কিছু কিছু গাড়ি আছে ব্রেক করলেও 2-4 চলে যায়, ওরা ব্রেক করতে আগে তো ব্রেক করে। আর কিছু কিছু গাড়ি আছে জায়গা দেওয়া যায়, ওর নাম হলো হাইড্রোলিক ব্রেক, ঠিক কিনা? তো আলেমদের মধ্যে মুসলমানদের মধ্যে ব্রেকে ব্রেকে ব্যবসা আছে না? তাবলীগেরা যতই বুজুর্গ হোক ওদের কি হাইড্রোলিক ব্রেক লাগানো যায়? ওলামা একরামের ব্রেক কি? এদের মধ্যে যারা রশিদ আহমদ গঙ্গোহী ওনাদের কি ব্রেক ছিল? হাইড্রোলিক ব্রেক ছিল। আসর নারদেবী, আশরাফ আলী থানভী, এরকম আমাদের হাফিজ হুজুর, সদর সাহেব রহমতুল্লাহ আলাই, আর কি বলে মৌলানা আফসার আলী সাহেব, হাটাদারি হুজুররা, এদের ব্রেক ছিল কিরকম? হাইড্রোলিক ব্রেক ছিল। এরা ছোট্ট ছোট্ট গুনাহ করেননি, ঠিক কিনা বলেন? ওনাদের সামনে গুনাহ আসলে সাথে সাথে ওনারা ব্রেক করে ফেলেন। চোখের সামনে গুনাহ আসছে, আগে চোখের পাতা নামাতে ঘরে মুখ ঘুরায়, ঠিক কিনা? আর আমরা যারা লোকাল গাড়ি বেরোই, আমরা চোখ বেঁধে রেখে দেখতে দেখতে ঘুরাই, এবার তো দেখা হয়ে গেল। ভিডিও হইতেছে তো, ভিডিও চলছে, সবার ভিডিও চলছে। তো বন্ধুগণ, যারা আমরা পাবলিক তারা কোথায় যাবো? কেন? ফাজাইল শিখবো। আর খালি ফাজাইল শিখবো? আলেমদের কাছে যাবো। এখন একদল বলে কি ফাজাইলও তো এলেন, কাজে আমরা আলেম, মশাইল লাগবে না, এগুলো গোমরা, ঠিক কিনা? যারা ফাজাইলকে যথেষ্ট মনে করে এরা কি ঠিক? তারা বলে না ফাজাইলও লাগবে, মশাইল লাগবে, তাবলীগও লাগবে, ওলামা ইকরামও লাগবে, ঠিক কিনা? এরাই হকপন্থী। আর যারা বলে মশাইলও লাগবে, মশাইলও লাগবে, কি লাগবে? শাইখদের কাছে যাওয়া লাগবে, ব্রেক লাগাইতে হবে। এখন রোডে গাড়ি উঠাবেন, আপনি নিয়ন্ত্রণও থাকতে হবে, স্পিডে থাকতে হবে, ব্রেকে থাকতে হবে, আপনার গাড়ি নিরাপদে বাড়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি খালি ফাজাইল থাকে মশাইল না থাকে তাহলে ধ্বংস, আর ফাজাইল থাকে মশাইল থাকে ব্রেক না থাকে তাহলেও কি ধ্বংস, ঠিক কিনা বলেন? জনগণ বোঝেন যে এক এক জায়গাতে একটা নিতে হবে, তাবলীগ থেকে ফাজাইল, ওলামা ইকরাম থেকে মশাইল, মাশায়েখ থেকে তাকওয়া এবং তাজকিয়া নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেখানে যা পাওয়া যায় সেখান থেকে সে নেয়ামত অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এই নিয়ে বিস্তারিত বললাম না, ঠিক আছে? জেনে রাখেন ওলামা ইকরাম 12 বছর 16 বছর মেহনত করে ফাজাইলও শেখে, মাসাইলও শেখে। এরা আবার শায়েখদের সঙ্গে থেকে এরা কেউ 16 বছর, কেউ 22 বছর, কেউ 25 বছর থেকে এরা তাজকিয়া এবং তাকওয়া শেখে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি উনি আলেম হওয়ার পরে 25 বছর ওনার শায়েখের সঙ্গে থেকে তাকওয়া শিখছেন। শেখ সাদিক, শেখ শিহাবুদ্দিন সরওয়ার্দীর খলিফা, ওনার 25 বছর লাগছে তাকওয়া শিখতে, তাজকিয়া হাসিল করতে।